দেবীপক্ষেই সায়নদীপের গলায় মালা রূপসার, মেরুন বেনারসিতে ঠিক যেন লক্ষ্মীমন্ত বৌমা। দেখুন বিয়ের ছবি। গত বছরই আইনি বিয়ে সেরেছিলেন তারা। এইবার দেবীপক্ষেই দীর্ঘদিনের প্রেমিক সায়নদীপ সরকারের গলায় মালা দিলেন রূপসা চট্টোপাধ্যায়। বাঁধা পড়লেন 7 পাকে। তাদের বিয়ের ছবি প্রকাশ্যে এলো এদিন। দেবীপক্ষেই শুরু হলো সংসার। লক্ষ্মীবারেই লক্ষ্মীমন্ত বৌমা হলেন টলিউডের অন্যতম খ্যাতনামা খলনায়িকা রূপসা চট্টোপাধ্যায়। পুজোর ঠিক মুখেই 3রা অক্টোবর দীর্ঘদিনের প্রেমিক সায়নদীপ সরকারের গলায় মালা দিলেন তিনি। এদিন রাতেই প্রকাশ্যে এলো তাদের বিয়ের ছবি। সেখানে দেখা গেল অভিনেত্রী তার ডি-ডেতে তোলা লালের বদলে মেরুন বেনারসি পরেছেন। 3রা অক্টোবর 7 পাকে বাঁধা পড়লেন রূপসা চট্টোপাধ্যায়। এদিক থেকে তিনি মেরুন রঙের বেনারসির সঙ্গে ম্যাচিং ব্লাউজ পরেছিলেন। সঙ্গে ছিল গা ভর্তি গয়না, মাথায় টায়রা, টিকলি, শোলার মুকুট পরেছিলেন। ছিল চন্দনের সাজ, পেল্লাই সাইজের একটি নথও। বলাই বাহুল্য এই সাজে ভারী মিষ্টি দেখাচ্ছিল তাকে। অন্যদিকে সায়নদীপ পরেছিলেন তসরের পাঞ্জাবি এবং বউয়ের সঙ্গে রং মিলিয়ে পরেছিলেন মেরুন পাঞ্জাবি। 2023 সালের ভ্যালেন্টাইন ডের দিন আইনি বিয়ে সেরেছেন রূপসা চট্টোপাধ্যায়। তারপর বাবা মায়ের সঙ্গেই থাকতেন তিনি। দিদি নম্বর 1-এ গিয়ে রচনা বন্দ্যোপাধ্যায়কে জানিয়েছিলেন বিয়ে অর্থাৎ সোশ্যাল ম্যারেজের পর তিনি শাটলককের মতো এবাড়ি ওবাড়ি করবেন। যদিও নিজের একটি ফ্ল্যাট কিনেছেন অভিনেত্রী। নিজের হাতেই নতুন বাড়ি সাজিয়ে কিছুদিন আগে গৃহপ্রবেশ সেরেছেন তিনি। অন্যদিকে দিদি নম্বর 1-এ বলার মতোই একদিন আইবুড়ো ভাত, একদিন মেহেন্দি, একদিন সঙ্গীত হয়েছে তার। তবে সবটাই ঘরোয়া ভাবে। 2রা অক্টোবর আইবুড়ো ভাত খান অভিনেত্রী। সেদিন রাতেই হয় মেহেন্দির অনুষ্ঠান। বিয়ের সকালে কখনো সাদা লাল পাড়ের শাড়িতে, কখনো লাল হলুদ বেনারসিতে দেখা গিয়েছে তাকে। তার মেহেন্দির অনুষ্ঠানে নাচে গানে জমে উঠেছিল। হাজির ছিলেন তার ইন্ডাস্ট্রির বেশ কিছু বন্ধুরাও, যেমন অনন্যা গুহ, সম্পূর্ণা মণ্ডল প্রমুখ। রূপসা এবং সায়নদীপের আলাপ হয়েছিল তাদের এক কমন বন্ধুর মাধ্যমে। সেই আলাপ গড়ায় বন্ধুত্ব এবং পরবর্তীতে প্রেমে। এদিন তারা তাদের সম্পর্ককে এক নতুন ধাপে নিয়ে গেলেন।